السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত এবং সালামের পর আজ বৃহস্পতিবার 29শে জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 20শে নভেম্বর 2025 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু মানুষের সুসম্পর্ক সম্পর্কে। আমরা সকলেই এক আদম থেকে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, তোমরা প্রত্যেকেই আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে এসেছো। অর্থাৎ আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এক মানুষ থেকে আল্লাহ দুই করলেন, তারপর অসংখ্য নর এবং নারী পৃথিবীতে ছড়িয়ে দিলেন রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। সুতরাং আমাদের যাদের সাথেই দেখা সাক্ষাৎ হচ্ছে, অথবা আদান প্রদান হচ্ছে, অথবা আশেপাশে বসবাস হচ্ছে, চলাফেরা হচ্ছে, সুসম্পর্ক শুধু বহাল রাখতে হবে না, বরং বৃদ্ধি করতে হবে। সুসম্পর্ক বৃদ্ধি করার কোরআন সুন্নাহর আলোকে বহু উপায় রয়েছে। আমরা তার 10টি উপায় নিয়ে আলোচনা করব, সুসম্পর্ক বৃদ্ধির উপায়। আজকাল অনেক মানুষ আলহামদুলিল্লাহ দিন জানা সহজ হয়ে গেছে বিভিন্ন মিডিয়ার কারণে, এবং দিনের যেসব সোর্সগুলি রয়েছে দিনের জ্ঞান অর্জনের জন্য, সেগুলি লব্ধ হওয়ার কারণে ইসলাম সম্পর্কে জানা সহজ হয়ে গেছে। সেটা কারো কথা শুনে হোক অথবা লেখাপড়া করে হোক, এত লিখনি, এত আলোচনা আর এত প্রচার প্রসার হয়তো কোনো যুগে ছিল না। দাওয়াতের কাজের চাইতে বেশি হয়েছে, কিন্তু এত মাধ্যম ছিল না যে দ্রুত গতিতে অল্প সময়ের ভিতরে এত বেশি আপনার পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। যে নিয়ামতগুলি মানুষ যদি ভালো কাজে ব্যবহার করে তাহলে এর জন্য উত্তম প্রতিদান পাবে। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। কিন্তু আমলের ক্ষেত্রে দেখছি আমাদের বড়ই দুর্বলতা রয়েছে। এক শ্রেণীর লোকেরা জানছেই না, যেহেতু জানার ধারে না, জানার সুযোগ আছে, খুব সহজ ইসলাম জানা আজকাল, কিন্তু জানতেই চাইছে না, গরজ করছেন না। যে কোনো কিছু গরজ না করলে শেখা যায় না। জন্য যারা আমরা একটু বেশি বয়স হওয়ার পরে মোবাইল হাতে পেয়েছি, মোবাইলের তেমন কিছুই বুঝি না। সমস্ত রকম ফ্যাসিলিটি আছে, কিন্তু কিছু বুঝি না, সামান্য কিছু বুঝি। কিন্তু যারা কচি কাঁচা নিউ জেনারেশন, তা আমাদের চাইতে বহু গুণে বেশি বুঝি।
কেন? না আমাদের বুদ্ধি কম তাদের চাইতে? না, ওরা গরজ করে কিন্তু আমরা গরজ করি না, ও চলেই যাচ্ছে। তো গরজ করার বিষয়টি খুব জরুরি। যে কোনো জিনিস জানার ক্ষেত্রে অথবা যে কোনো বিষয়ে উন্নতির ক্ষেত্রে আপনাকে গরজ করতে হবে। আমি এই উদাহরণটি সবসময় দিই যে সৌদি আরব আসার পরে দুনিয়ার স্বার্থে ভাঙা আরবি সবাই শিখে নিয়েছে, ফি মাফিওয়ালা আরবি সবাই শিখে নিয়েছে। যে আরবিগুলো দিয়ে পয়সা ইনকাম করতে হয়, হ্যাঁ সবচেয়ে ফুলুস সবাই জানে, কিন্তু ইসলামের আরকান, ইমানের আরকান আর এহসান আর তারপরে আরও যেসব ইসলামের মৌলিক বিষয় অধিকাংশ লোকই জানেন না, কারণ এটা হচ্ছে গরজ আর এটা গরজ নয়। সেই জন্য তো অনেকে গরজ করেন না, যার ফলে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য না গরজ আছে, গরজ নেই তখন শিক্ষা নেই, শিক্ষা নেই তখন আমল নেই। আর এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা আছে, হয়তো লেখাপড়া করেছে ইসলামিক শিক্ষা অঙ্গনে, অথবা লেখাপড়া না করলে বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের দিনী ভাইয়েরা বা দিনী বোনেরা অনেক কিছু জানছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমল করছেন না, বাস্তবায়ন করছেন না, যার ফলে সুসম্পর্ক নেই। অধিকাংশ ক্ষেত্রে আমাদের আকিদা এক, মানহাজ এক, মৌলিক বিষয়ের ক্ষেত্রে এক, এমনকি ফিকহি মাসলা তো হয়তো এক, সামান্য কিছু মাসলা মাসাইলে মত পার্থক্য আছে হয়তো, কিন্তু তারপর অন্তর্দ্বন্দ্বের শেষ নেই, দূরত্বের শেষ নেই, অভক্তির শেষ নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই, আন্তরিকতা নেই। কেন? তো সুসম্পর্ক বৃদ্ধি করার যে উপায়গুলি রয়েছে সেগুলি জানতে হবে, তারপরে সেগুলি পালন করতে হবে, আর তাহলেই তখন সুসম্পর্ক বহাল থাকবে এবং সেগুলি বৃদ্ধি পাবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। কথা না বাড়িয়ে আমি এই পয়েন্টগুলি আপনাদের সামনে বলি, 10টি পয়েন্ট আজকে বলব, কিভাবে সুসম্পর্ক একজন অপরজনের সাথে বৃদ্ধি করবেন। আপনি আপনার ঘর থেকে শুরু করুন, স্বামী স্ত্রীতে যেই সম্পর্কটি এখন আছে এর চাইতে বেশি সম্পর্ক আমি গভীর করব। বাপ মায়ের ছেলে মেয়েদের সাথে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে আরও বেশি অটুট মজবুত করব। ভাই বোনদের সাথে যে সম্পর্ক আছে, সবার আছে, কম থাকার বেশি এক সম্পর্ক আছে, কারোর সাথে কম আছে, কারোর সাথে বেশি আছে, কোনো পরিবারে বেশি সম্পর্ক ভালো আছে, কোনো পরিবারের সম্পর্কের অবনতি আছে, কিন্তু আছে। এই সম্পর্ককে কি করে বৃদ্ধি করতে পারবেন? তারপরে তখন ধীরে ধীরে দূরে যান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী বা বিভিন্ন দেশের মানুষ যাদের সাথে প্রবাস জীবনে থাকছেন, হ্যাঁ একই রুমে একই বিল্ডিংয়ে থাকছেন, অথবা একই মসজিদে সালাত আদায় করছেন, একই কোম্পানিতে কাজ করছেন, কত দেশের মানুষ, তাদের ভাষা হয়তো বুঝেন না, কিন্তু তাদের সাথে চলাফেরা দেখা সাক্ষাৎ হচ্ছে, সুতরাং সেখানেও সুসম্পর্ক অত্যন্ত গুরুত্ব রাখে। সুসম্পর্ক দিয়ে যেটা হাসিল করা যায়, সম্পর্ক দুর্বল করে বা সম্পর্ক খারাপ করে কখনো হাসিল করা যায় না, যত আপনি শক্তিশালী হন না কেন। অতটা ভালো মনে করে রাখবেন, আপনি কারোর সাথে সুসম্পর্ক রেখে তার থেকে যে বেনিফিট ফায়দা হাসিল করতে পারবেন, সম্পর্ক খারাপ করে যতই সে দুর্বল হোক না কেন আপনার তুলনায়, সে আপনার কিছুই করতে পারবে না ভাবছেন আপনি, আর আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে বা সামাজিক ক্ষমতা আছে, সমাজপতি আপনি, অথবা আর্থিক ক্ষমতা আছে, সচ্ছলতা আছে, আপনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু তারপরেও সেই দুর্বল থেকে যে লাভটা আপনার হইতো, যে উপকারটা হইতো সুসম্পর্কের মাধ্যমে, সম্পর্ক খারাপ করে কখনো সেটা হাসিল করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা, যার মধ্যেই নম্রতা আছে সেই নম্রতা তার জীবনটাকে সুসজ্জিত করে দেয়, জানা জিনতওয়ালা বানিয়ে দেয়, সুশোভিত করে দেয়, সম্পর্ক সুন্দর হয়ে যাবে।
ওমা নজিয়া আন শাইইন, আর কারো থেকে নম্রতাকে যদি ছিনিয়ে দেওয়া হয়, সবসময় কঠোর আচরণ, হ্যাঁ, রূঢ় ব্যবহার, হ্যাঁ, কথাবার্তায় কোনো রস নেই, হ্যাঁ, তারপরে চলাফেরার ক্ষেত্রে নমনীয় না, হাসি মুখ না, সালাম দেওয়া না, অত সম্পর্ক রাখতে চান না। অমানজি আন শাইইন, যার থেকে নম্রতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ইল্লা শানাহু, তাকে দোষযুক্ত করেছে, আইবযুক্ত করেছে। শাইনুন মানে আইব, হ্যাঁ, সে দূষিত। আর দূষিত বস্তুর কাছে কেউ কাছে যায় না, আপনি দূষিত হয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের ভালোবাসা সুসম্পর্ক কিসের ভিত্তিতে হবে, এই কথাটি প্রথম আগে বলি। কোরআনে কারিমের আয়াতের আলোকে আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কের ভিত্তিতে, এবং আল্লাহ এবং রসুলের সাথে, আল্লাহর দ্বীনের সাথে যারা যত বেশি সম্পর্ক রাখে, তার সাথে তত বেশি আপনার সুসম্পর্ক হইতে হবে। এটি হচ্ছে সম্পর্কের মৌলিক বিষয় বা সম্পর্কের ভিত বলতে পারেন আপনি। আমি সম্পর্ক কিসের ভিত্তিতে রাখবো? যে কোনো মানুষের সাথে। আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি মজবুত, তার সাথে আমার সম্পর্ক তত বেশি মজবুত, এ মাপকাঠি থাকতে হবে। আল্লাহর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক যত বেশি, তার সাথে আমার তত সম্পর্ক বেশি। আল্লাহর দ্বীনের সাথে, দ্বীনের প্রতি আমল করার সাথে, দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, দ্বীনের বাস্তবায়নের ক্ষেত্রে, দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আল্লাহর দ্বীনের সাথে যার সম্পর্ক যত বেশি, তার সাথে আপনার আমার তত বেশি সম্পর্ক হবে। এই মাপকাঠিটা ঠিক থাকতে হবে, দুনিয়ার স্বার্থ নয়। কিন্তু আজকালকার সম্পর্কগুলি হয়ে গেছে সবগুলি হচ্ছে দুনিয়ার স্বার্থে, ইল্লা মান রাহিমাল্লাহ। তবে আল্লাহ যদি কাউকে বিশেষ রহমত দিয়ে ঢেকে নেন, আল্লাহ যেন আমাদেরকে রহম করেন, আমাদের জীবনে বরকত দান করেন, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের জন্য, এবং আল্লাহর দ্বীনের প্রতি আমল করা এবং দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে যে সম্পর্ক হয়ে থাকে, সেই সম্পর্ক রাখার তৌফিক দান করেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত 55 এবং 56-তে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয় আল্লাহ তোমাদের দোস্ত। অলি, অলির মেলাগুলি অর্থ হয়। অলি মানে অভিভাবক, পৃষ্ঠপোষক, অলি মানে বন্ধু, অলি মানে মালিক, আর সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রযোজ্য। তোমাদের পৃষ্ঠপোষক, তোমাদের বন্ধু একমাত্র আল্লাহ। ইন্নামা মানে এছাড়া কিছু নয়। আরবি গ্রামারের অর্থ বলছি, ইন্নামা যখন আসে কোনো আয়াতের ক্ষেত্রে বা কোনো একটি আরবি বাক্যের ক্ষেত্রে, মানে যে কথাটি বলছি এ ভিন্ন অন্য কিছু না। আল্লাহ তোমাদের বন্ধু এবং ওয়ারাসূলুহু, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বন্ধু, ওয়াল্লাযীনা আমানু, আর যারা মুমিন মুসলিম তারা তোমাদের বন্ধু। কোন মুমিন মুসলিম? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, নামাজি বেনামাজি নয়। ওয়ায়ুতুনাজ যাকাত, ফরজ আদায় করে। সালাত আর যাকাতের কথা বলে অন্যান্য ফরায়েজের দিকে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন, কারণ কোরআন হচ্ছে সংক্ষেপে। এই নয় যে রোজা রাখবে না তার সাথে বন্ধুত্ব থাকবে, যেহেতু কোরআনের আয়াতে নামাজ আর যাকাতের কথা শুধু আছে না। এই দুটো উদাহরণ দিয়ে আল্লাহ ইঙ্গিত। এইরকম অনেক ফরজ জীবনে রয়েছে, মুসলিম জীবনে অনেক কাবিরা গুনাহ রয়েছে, সেগুলিতে বেঁচে থাকতে হবে। অনেক ফরজ ওয়াজিবাত রয়েছে, সেগুলি আদায় করতে হবে। যারা করে তারা তোমাদের বন্ধু। ওয়াহুম রাকিউন, এবং তারা ঝুঁকে যায় আল্লাহর বিধানের সামনে। যারা আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবে, তারা আকীদার ক্ষেত্রেও আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবে, আল্লাহর ওহীর সামনে, এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবে। আখলাক, চরিত্র, আদান প্রদান, মুআমালাতের ক্ষেত্রেও আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবে। যখন আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবেন, আল্লাহর বিধানে সুসম্পর্ক কী করে বৃদ্ধি করা হয়, যথেষ্ট এই ক্ষেত্রে দিক নির্দেশনা রয়েছে।
হেদায়েত নামা রয়েছে। আল্লাহ আমল করার তৌফিক দান করে। তারপরে মহান আল্লাহ বলছেন আয়াত নম্বর 56 সূরা মায়েদার, ওমাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর সাথে ভালোবাসা রাখবে আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা রাখবে আর মুমিনদের সাথে ভালোবাসা রাখবে, ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন। এর অর্থ হচ্ছে তারাই হচ্ছে আল্লাহর দল, তারাই হচ্ছে আল্লাহর জামাত, তারাই হচ্ছে আল্লাহর পার্টি, হুমুল গালিবুন, এবং তারাই বিজয়ী। সবসময় তারাই বিজয়ী, তারাই সম্মানিত। আল্লাহর দল যদি হয়ে যেতে পারেন, আর আল্লাহর দল হওয়ার জন্য ওমাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে এবং ঈমানদার হয়েছে, আল্লাহর দ্বীনের প্রতি বিশ্বাসী হয়ে যায় এবং সেটাকে মেনে নেয়, সাদরে গ্রহণ করে নেয়, এর নাম হচ্ছে ঈমান। শুধু বিশ্বাস না, বিশ্বাসের সাথে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। ফাইন্না হিজবাল্লাহুল গালিবুন, তো জেনে রাখো যে এরাই হচ্ছে আল্লাহর দল, আর আল্লাহর দল হচ্ছে সবসময় বিজয়ী। পরাজিত হয়েও, বাহ্যিক হয়তো ক্ষমতার ক্ষেত্রে পরাজিত হইতে পারে, হ্যাঁ, হার মানতে পারে, কিন্তু তারাই বিজয়ী রব্বুল আলামিনের কাছে। কারণ অনেকে মনে করেন যে দুনিয়ার ক্ষমতার ক্ষেত্রে যদি হেরে গেল তো পরাজিত। না না, যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে তারা দুর্বল হলেও পরাজিত না। কারণ আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না, আল্লাহর আদেশ নিষেধ ছাড়া, হ্যাঁ, চোখ বন্ধ করে কোনো মানুষের আদেশ মানে না। যদি কোনো মানুষের আদেশ মানতে হয় তাহলে আল্লাহ এবং রাসূলের আদেশের আওতাভুক্ত হয়ে মানতে হবে। জি, এখন 1 নম্বর পয়েন্ট বলি সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য, সেটি হচ্ছে মানুষের সাথে পরিচিতি, তাআরুফ, পরিচিতি লাভ করবেন, পরিচয় দেবেন, পরিচয় নেবেন। দেখেন সমাজে যারা বাস করে, পাড়া প্রতিবেশী, 2 শ্রেণীর মানুষ দেখবেন। কিছু লোক আছে মানুষকে এড়িয়ে চলে, যাদেরকে আমরা বলি অসামাজিক লোক। হ্যাঁ, এরা সামাজিক না, সোশ্যাল না। আর কিছু লোক আছে খুব সামাজিক, মসজিদে যারা আসে তাদের সাথে দেখা সাক্ষাৎ, পরিচয়, রাস্তাঘাটে যাদের সাথে দেখা হয় দেখা সাক্ষাৎ, পরিচয়, নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করে অন্যদের সাথে পরিচিত হবে। কিন্তু এই পরিচয় দিতে গিয়ে আবার অহংকার প্রদর্শন না হয়, আবার এটা উদ্দেশ্য নয়। এক কথায় মানুষের সাথে পরিচিত হওয়া আর মানুষের সাথে চলাফেরা করা, মুআশারাতুন নাস, মানুষের সাথে মেলামেশা করা, দেখা সাক্ষাৎ করা, চলাফেরা করা, হ্যাঁ, এক ঘরে না হয়ে থাকে। নীরব সবসময়, আপনি কারোর সাথে কথা বলছেন না, আপনি কাউকে সালাম দিচ্ছেন না, আপনি হ্যাঁ কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে চাইছেন না, মানুষকে এড়িয়ে চলছেন আপনি, এমনটা যেন না হয়। এটি মানুষের প্রকৃতির পরিপন্থী। মানুষকে মানুষ এই জন্য বলা হয় উনস থেকে, মানুষ শব্দটি যে কিন্তু আরবি থেকে এসছে, অথচ আমরা বাংলায় বলছি, তাই না? মানুষ শব্দটির আসল হচ্ছে ইনস থেকে বা উনস থেকে। উনস থেকে মানুষ মানে যে অন্যের সাথে সম্পৃক্ত হতে চায়, পরিচিত হতে চায়, উনসিয়াত রাখতে চায়। আর এখান থেকে ইনসান, ইনসান, ইনস, হ্যাঁ, এইখান থেকে হচ্ছে মানুষ। আনাসা মিন জানিবিত তুরে নারা, আনাসা যখন হবে তখন দেখা হয়, আর আনাসা ইয়ানেসো তখন মানে হচ্ছে মিল মোহাব্বত রাখা, হ্যাঁ, ভালোবাসা, সম্প্রীতি রাখা। তো মানুষ মানুষের কাছে ঘনিয়ে বসতে চায়, এটি হচ্ছে মানুষের প্রকৃতি। যেখানে আপনার ভাষাভাষী কেউ নেই এমন জায়গায় যদি যান, এমনকি আমরা যখন এয়ারপোর্টে যাই, কোনো জায়গায় সফর করছি, তখন আমরা চারিদিকে শুধু দেখি যে যেখানে আমরা ওয়েট করছি আমার মতো কোনো লোক পাচ্ছি কি না, আমার মনের মতো লোক পেলে সে সকল সুরাতের দিক থেকে হোক অথবা ভাষার দিক থেকে হোক, হ্যাঁ, জানার চেষ্টা করি যে এটা আইডিয়া যে এটা আমার ভাষাভাষী হইতে পারে, হ্যাঁ, উপমহাদেশের লোক হইতে পারে, বা হ্যাঁ বাংলাভাষী হইতে পারে, অথবা আমার মতো এশিয়ান হইতে পারে। তখন অন্য অন্যদের চাইতে বেশি আপনি ঘনিয়ে গিয়ে ওখানে বসবেন। আর তার সাথে দেখেন যে এটা একটু আমার মতোই আছে, আমি দাঁড়িয়ে হলো সেও দাঁড়িয়ে হলো, হ্যাঁ হ্যাঁ, আমি একটু যে ধরনের মানুষ সেও যে ওই ধরনের মানুষ মনে হচ্ছে, তো ওর পাশে গিয়ে বসবেন, ঠিক না? কেন এটা? আর তারপর চুপচাপ বসে থাকেন না, জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, কোথা থেকে কোথায় যাবেন আপনি, কেন? এটা আপনার প্রকৃতি, আমার প্রকৃতি। জি,
তো মানুষের সাথে পরিচিত হওয়া এবং মানুষের সাথে চলাফেরা করা, এই মর্মে একটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হাদিসটির দুটো ব্যাখ্যা করা হয়েছে। একটি ব্যাখ্যা খুব প্রসিদ্ধ, কিন্তু আর একটি ব্যাখ্যা আজকে হয়তো নতুন শুনবেন, অনেকের জন্য নতুন। প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, মানুষের রূহগুলি হচ্ছে সম্মিলিত সেনাবাহিনীর মতো। মানুষের যত আত্মা রয়েছে এগুলি হচ্ছে আরওয়াহুন, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা, সম্মিলিত সেনাবাহিনীর মতো। জুনুদ সেনাবাহিনী, মুজান্নাদা একত্রিত, সম্মিলিত সেনাবাহিনী যেমন শক্তিশালী থাকে, ওই রকম হচ্ছে রূহগুলি। একসাথে যদি তারা থাকে একবার সম্মিলিত হয়ে, আর এক অন্তর নিয়ে যদি কাজ করে, তাহলে তো বিজয় আসন্ন। আর যদি আপোষে সেখানে দ্বন্দ্ব হয়ে যায়, সেনাবাহিনীতে ফাটল ধরেছে, সেনাবাহিনীতে যদি ফাটল ধরে যায় তাহলে কোনো সময় বিজয় হাসিল হবে? নিজেরা তো নিজের মধ্যে আপোষে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে তার আপনার শত্রুর বিরুদ্ধে কি লড়াই করবে? আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফ, যদি এই রূহগুলির পরিচিতি হয়, একজনের আরেকজনের সাথে, এক রূহের আরেক রূহের সাথে, এক ব্যক্তির আরেক ব্যক্তির সাথে যদি পরিচিতি ঘটে, তাহলে ইতালাফা, তাহলে তাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে, ভালোবাসা গড়ে ওঠে, মিল মহব্বত তৈরি হয়। অমা তানাকারা মিনহা, আর যদি অপরিচিত থেকে যায়, যোগাযোগই না হয়, তানাকারা, অপরিচিতই থেকে যায়, কোনো পরিচিতি লাভ করল না, প্রয়োজনে মনে করল না, তাহলে ইখতালাফা, তাহলে মতবিরোধ হবে, দ্বন্দ্ব হবে। এই হাদিসের প্রসিদ্ধ যদি ব্যাখ্যা, সেটি হচ্ছে আলামে আরওয়াহ, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যে রূহগুলিকে প্রথম সৃষ্টি করেছেন, দুনিয়ায় আসার আগে, দুনিয়া আসার আগে রূহকে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। তারপর আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, তারপরে মানুষ ধীরে ধীরে আসতে শুরু হইল, দুনিয়াতে পয়দা হইতে শুরু হইল। তো এরা একসাথে এই রূহগুলি রূহের জগতে আলামে আরওয়াহতে ছিল। ওই রূহের জগতে যদি কোনো রূহের সাথে, আত্মার সাথে দেখা সাক্ষাৎ হয়ে থাকে, পরিচিতি হয়েছে, তাহলে দুনিয়াতে আসার পর ইতালাফা, ভালোবাসা সম্প্রীতিও ওর সাথে হয়েছে, ওর সাথে দেখা সাক্ষাৎ হইলে ভালোবাসা হয়ে গেছে, দেখা সাক্ষাৎ হয়েছে আর ভালোবাসাও জন্মে গেছে, কারণ পূর্ব পরিচিতি আছে। কোন জগতে? রূহের জগতে, আলামে আরওয়াহতে। আর যদি রূহের জগতে যখন আমরা ছিলাম তখনই রূহের পরিচিতি হয়নি, তাহলে দুনিয়াতে দেখা সাক্ষাৎই হবে না, অপরিচিত থেকে যাবে। আর না হলে যদি কাছাকাছিও হয়, তবু কোনোদিন মতের মিল হবে না, কোনোদিন তার সাথে মিল মহব্বত হবে না। এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় পারিবারিকভাবে খুব চেষ্টা করছে বিয়ে দিয়ে, যে এই বিয়েকে টিকাবো, তারপরও টেকানো যায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে একই কোম্পানিতে কাজ করছেন আর ভাবছে এর সাথে মিলেমিশে চলবো আমি, কারণ এর সাথে আমার স্বার্থ জড়িত আছে, তারপরে মিল মহব্বত হয় না। ভাবছেন যে এর সাথে আমি ভালোভাবে চলবো, তারপরেও সে আপনাকে সবসময় নেগেটিভ বুঝছে, ভুল বুঝছে আপনাকে। এই যে অমা তানা কারামিনহা, রূহের জগতে পরিচিতি ঘটেনি, সেই জন্য ইখতালাফ, এখানে এসে ওই মনোমালিন্য হয়ে যাচ্ছে, দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, এমন কিছু হচ্ছে যার মতের মিল হচ্ছে না। এটি প্রসিদ্ধ ব্যাখ্যা। কিন্তু আরেকটি ব্যাখ্যা হচ্ছে আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, মানুষ হচ্ছে সম্মিলিত সেনাবাহিনীর মতো। যদি এরা দুনিয়াতে একে অপরের সাথে কি হয়, পরিচিত হয়, এটা রূহের জগৎ নাই, তাহলে দ্বিতীয় অর্থ, দুনিয়াতে এসে যদি যাদের আশেপাশে বসবাস করছেন, একই কোম্পানিতে চাকরি করছেন অথবা একই মহল্লায় থাকছেন, দেখা সাক্ষাৎ হচ্ছে, ইসলামিক সেন্টার আসছেন, ইসলামিক সেন্টারে যারা আসে সবার সাথে কিন্তু মিল মহব্বত নেই, অনেকেই অনেকের বিরুদ্ধে অভিযোগ করেন, অনেক অভিযোগ তো আমাদের কাছে আসেই না, কিছু অভিযোগ আসে। কিছু ভাইদের সাথে তো খুব মহব্বত আপনার, অথচ অল্প দিনের পরিচিতি,
কিন্তু অনেক পুরাতন ছাত্র, দীর্ঘদিন আপনি আছেন, দীর্ঘদিন সেও আছে, কিন্তু তার সাথে আপনার মতের মিল হয় না, তার চালচলন আপনাকে ভালো লাগে না, আপনার চালচলন তাকে ভালো লাগে না, ভুল বুঝাবুঝি, যার ফলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন অথবা অভিযোগ রাখেন। হচ্ছে না? হচ্ছে না? কারণটা হচ্ছে যে দুটোই অর্থ, হয় রুহের জগৎ, আর না হলে দুনিয়াতে পরিচিত হওয়া, আর তারপরে পরিচিত হওয়ার জন্য ভালো হয় পরিচিত হওয়া, পজিটিভ হওয়া। তো এইটা করেননি, হয়তো সবসময় আপনি নিজের পক্ষে ভুল মেসেজ দিয়েছেন, অথবা সে আপনার সাথে যখনই দেখা সাক্ষাৎ হয়েছে ভুল একটা মেসেজ দিয়েছে, যেটাতে আপনার তার সম্পর্কে ধারণা খারাপ হয়ে গেছে। তো এই অর্থ করা হয়েছে। অমাতানা কারামেনহা, দেখা সাক্ষাতের সাথেই যদি নেগেটিভ হয়ে যান তাহলে ইখতিলাফ, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এজন্য যাদের সাথেই যেখানে বসেন না কেন আপনি স্থায়ীভাবে বসবাস করেন, যেন পারিবারিক কাঠামো সম্পর্কে আপনি চিন্তা করতে পারেন, অথবা একই সমাজের মানুষ, বাল্যজীবন থেকে একই গ্রামে একই জায়গায় মানুষ হয়েছেন সেখানে বলেন, অথবা অস্থায়ী এখানে আছেন, 1 ঘন্টা বসলেন আর কোথাও বসলেন, অথবা আপনার সাথী সঙ্গীরা রয়েছে, যদি তাদের সাথে আপনি পরিচিত হতে চান, তাদের সাথে একটু কথাবার্তা বলেন, তাদের সাথে আপনি যদি ফ্রি একটু মেশেন, তখন বুঝতে পারবেন না রে লোকটি তো ভালো, লোক তো ভালো। আমি তো প্রথম দেখার পরে ভাবছিলাম যে লোকটি অহংকারী, লোকটি হয়তো না অন্য রকমের, কিন্তু লোক তো ভালো। আর যদি আপনি দূরে দূরে থাকেন, অমাতানাকার মানে দূরে দূরে থাকেন, তাহলে সব সময় ভুল ধারণা হইতে থাকবে আপনার সম্পর্কে, ভুল ধারণা হইতে থাকবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য মুসলিমদের যেসব হকগুলি কোরআন সুন্নায় রয়েছে সেই হকগুলি আদায় করা। মুসলিমদের হক সম্পর্কে প্রসিদ্ধ যে হাদিসগুলি রয়েছে, একটি হাদিস রয়েছে এক মুসলিমের আর এক মুসলিমের উপর কয়টি হক? 5টি। আরেকটি হাদিস রয়েছে 6টি। হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসুনের হাদিস একটি, আরেকটি লিল মুসলিম আলাল মুসলিমে সিত্তুম বিল মারুফ, একজন মুসলিমের একজন মুসলিমের উপর 6টি সচরাচর অধিকার রয়েছে। এই হাদিসগুলির উপর আমল করতে হবে। এই হাদিসগুলোর উপর কী করতে হবে? আমল করতে হবে। আপনাকে কেউ দাওয়াত দিল, আর আপনি কখনো দাওয়াত নিচ্ছেন না, আপনার সময় নেগেটিভ ধারণা হবে না? হবে না? একবার না হয় ওজোর হইতে পারে, বারবার ওজোর। হ্যাঁ, আচ্ছা, আপনার গ্রামে যেখানে বাস করছেন সেখানে কোনো মানুষ মারা গেছে, আর আপনি জানাই যায় যান না, তা আপনার ভুল ধারণা হবে, সম্পর্ক খারাপ হবে না? সম্পর্ক খারাপ হবে। আপনার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সালাম দিচ্ছেন না আপনি, অথবা সালাম নিচ্ছেন তো মুখ ভারী করে, হ্যাঁ, তাহলে সম্পর্ক খারাপ হবে না? সব খারাপ হবে। কদিন সালাম দেবে? মানুষের স্বভাব হচ্ছে যে 2 দিন 3 দিন সালাম দেবে, হয়তো খুব ভালো মানুষ হলে তারপর দেখবে না রে এ তো কখনো সালাম দেয় না, তো এর মধ্যে একটা অহংকার আছে, সিনিয়রিটি আছে, সুতরাং না। তখন যদি আপনার মনে এরকম খারাপই না থাকে, তবু সে হীনমন্যতায় ভুগবে আর তারপরে আপনার থেকে কেটে পড়বে। তো মুসলিমদের হকগুলি সুন্দরভাবে আদায় করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক হচ্ছে সালাম কি করা, হ্যাঁ, সালামের জবাব দেওয়া একটি হাদিস রয়েছে, আর এক হাদিসে কিন্তু সালামের জবাব দেওয়ার কথা নেই, ওতে আছে ইযা লাকিতাহু ফাসাল্লিম, সাক্ষাতে হলে সালাম দাও। তাহলে সালাম দেওয়া মুসলিমের হক, আর সালামের জবাব দেওয়া মুসলিমের হক, যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব আর সালাম দেওয়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর যেই ব্যক্তি আগে সালাম দিতে পারে সে বেশি ভালো, আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহর কাছে। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, রাসূলুল্লাহ বলছেন 2 জনের মধ্যে ভালো ওই মানুষ বেশি যে আগে সালাম দিতে পারে। কখনো ভাববেন না যে আমি আগে সালাম দিলাম তো ছোট হয়ে গেলাম, রবের কাছে আপনি বড় হয়ে গেলেন, হ্যাঁ, রবের সন্তুষ্টি হাসিল করলেন। আর যে কখনো সালাম দিতে চান কৃপণতা করে, অথবা ও সালাম দিকে আমি কেন দেব, অনেকে হীনমন্যতে ভোগে, দাড়ি নেই তো ভাবে যে দাড়িওয়ালা, হ্যাঁ, এটা আরব দেশের রোগ এটা। আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ অন্যরকম আছে খানিকটা। আমাদের দেশে আছে কি, দাড়িওয়ালা লোকদেরকে যারা দাঁড়িয়ে রাখে না তারাই সালাম দেয়, যে ওরা হ্যাঁ যখন ধার্মিক তো ওদেরকে সালাম দেয়। কিন্তু অনেক হ্যাঁ আরও রয়েছে তাদের ধারণা যে দাড়িওয়ালা মানুষ, হ্যাঁ, ও সালাম দেব আমাকে, কারণ ও হীনমন্যতায় ভুগছে যে আমি যেহেতু এটা রাখি না সেই জন্য হয়তো আমাকে সালাম দিল না।
এই রোগের কারণে ওরা সালাম দিতে চায় না। দেখা যায় মসজিদের ইমাম সালাম দিচ্ছে সাধারণ লোকদেরকে, কিন্তু আমাদের দেশে মসজিদের আবার আর এক রোগ আছে ওখানে। মসজিদের ইমাম যদি বেদাতি মৌলবি মাওলানা হয় আমাদের দেশের, তাহলে কখনো জনগণকে সালাম দিবে না। ও মনে করে যে সালাম পাওয়াটা আমার অধিকার। তবে সেই আকিদার যারা কোরআন সুন্নাহ অনুসারী আহলুল হাদিস, আলহামদুলিল্লাহ, যদি সত্যি আহলে হাদিস হয় আকিদা আমলে, তাহলে সালাম নেবেও এবং দেব। এই নয় যে আমি আলেম সেই জন্য কখনো সালাম দেব না। কারণ আমি প্রবেশ করছি, আপনার এখানে আপনার আগে থেকে বসে আছে, তো আমার উচিত হবে সালাম দেওয়া, আমার উচিত হবে সালাম দেওয়া। তবে কেউ যদি সালাম দিয়ে দেয় তার আগে সেটা ভিন্ন বিষয়, সে আরও ভালো কাজ করবে। অসুস্থ মানুষের যদি খোঁজ খবর না নেন, সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? আর যদি খোঁজ নেন, আপনার আত্মীয় না, স্বজন না, কিচ্ছু না, শুধু একটু পরিচিতি, হ্যাঁ মসজিদে দেখা সাক্ষাৎ, ইসলামিক সেন্টারে দেখা হয়, শুনেছেন যে অসুস্থ, আর খোঁজ নিতে চলে গেছেন। অথবা টেলিফোন করেছেন, ভাই কেমন আছেন, শুনলাম অসুস্থ। মহব্বত বাড়বে না বাড়বে না? সুসম্পর্ক বৃদ্ধি হবে। জি, অথচ তার পয়সা খরচ হলো না, আপনি 1 পয়সা চিকিৎসার জন্য দিলেন না, ওই যে খোঁজ খবরটা নিয়েছেন, ওতেই সম্পর্ক ভালো হয়ে গেছে। এইরকমই যে সব হকগুলি রয়েছে, বিস্তারিত সেগুলি দিয়ে যাচ্ছি না। 3 নম্বর কথা সংক্ষেপ করি। 3 নম্বর সুসম্পর্ক বৃদ্ধি করার উপায় হচ্ছে নম্র ভাষায় কথা বলা এবং হাসি মুখে কথা বলা। নম্র ভাষায় কথা বলবেন আর হাসি মুখে কথা বলবেন। আল্লাহ, যারা পশ্চিমা দেশে সফর করে, পশ্চিমা দেশে যারা সফর করে ইহুদি নাসারাদের দেশে, তাদের ভালো চরিত্র দেখে প্রভাবিত হয়ে যায়। আর যদি সাধারণ মানুষ ওই দেশে যারা অত দিনের জ্ঞান রাখে না সফর করে, তো তারা অনেক সময় ইসলাম বিরোধী কথাবার্তা মন্তব্য করে ফেলে। কি বলে? যে মুসলিমদের চাইতে কাফেররা বেশি ভালো, মুসলিমদের দেশে চাইতে কাফেররা বেশি ভালো। অথচ এই কথাটি তার হারাম নাজায়েজ কথা, গুনহার কথা হয়ে গেল। একজন পাপিষ্ট মুসলিম যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয়, ঈমান ভঙ্গকারী না হয়, বড় শিরক বড় কুফরিতে মুক্ত হয়, সে যতই চরিত্রবান কাফের হোক তার চাইতে ভালো। কথা বোঝা গেছে না? কিন্তু এটা তো একজন আলেম বুঝে, একজন দিনের জ্ঞান রাখে, সে বুঝে। কিন্তু আমাদের জনগণ তো বুঝে না, যার ফলে অধিকাংশ মানুষরা ওই সব দেশে সফর করলে এত প্রভাবিত হয়। বলছে মুসলিমদের কোনো চরিত্রই নেই, ডালাভাবে বলে দিল। হ্যাঁ, সব চরিত্র ওখানে চলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সব ওখানে চলে গেছে। বুঝতে পেরেছেন? আর এখানে আবার শয়তান কাজ করে, মানুষ শয়তান, জিন শয়তান কাজ করে। কারণ আল্লাহ কোরআনে কথা বলে, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আর শয়তান কাফেরদের ভালো কাজগুলিকে সুসজ্জিত করে পেশ করে, হ্যাঁ আকর্ষণীয় করে পেশ করে। দেখো ওরা কত ভালো, ওরা হাসি মুখে কথা বলে, ওরা নরম ভাষায় কথা বলে, আর ওদের আচরণ, ওদের ভদ্রতা, শয়তান এগুলোকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, যার ফলে মানুষ তখন প্রতারিত হয়ে আল্লাহর রাস্তা থেকে কি হয়ে যায়, সরে যায়, বিরত হয়ে যায়। ফাহুম লা ইয়াহতাদুন, যার ফলে সঠিক দিক নির্দেশ হেদায়েত পায় না, ভুল মন্তব্য করে ফেলে যে কাফের মুসলিমের চাইতে ভালো। না, খবরদার। কিন্তু বড় দুঃখের বিষয় যে আমরা মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য প্রেরণ করেছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূলুল্লাহ বলছেন যে আমাকে তো নবী করে প্রেরণ করা হয়েছে এই জন্যই, যাতে করে উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করিয়ে দিই। আমার মধ্যে আল্লাহ পরিপূর্ণ করতে চেয়েছেন। উত্তম চরিত্র ছিল কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল। মক্কার কাফেরদেরও অনেকের চরিত্র ভালো ছিল, মেলা ভালো বৈশিষ্ট্য গুণ ছিল তাদের, আজকাল অনেকের আমাদেরই নাই। তারা যেভাবে অতিথি পরায়ণ ছিল, যে একজন মেহমান আগন্তুক অপরিচিত আত্মীয় না, আর কোনো রকম তার সাথে কোনো দুনিয়ার স্বার্থ নেই, এসেছে খাওয়াইতে হবে, একজনের জন্য দিল গোটা ওট জবাই করে। আছে আজকাল মুসলিমদের মাঝে, নাম উঠেই নেই। অপরিচিত হইলে একটা দানাও নেই, বুঝতে পেরেছেন? কিন্তু তারপরে অসম্পূর্ণ ছিল তাদের চরিত্র। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আমাদের উম্মত হইতে হলে প্রতিটি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে।
শুধু আকীদা নিলে হবে না, আর শুধু ইবাদত তরিকা নিয়েই শুধু বাড়াবাড়ি করলে হবে না। হ্যাঁ, শুধু নামাজটা ঠিক করলে হবে না, আখলাক চরিত্র ঠিক করতে হবে, আদান প্রদান ঠিক করতে হবে, জবানটা ঠিক করতে হবে, ওয়াদা ঠিক করতে হবে। আর যেসব আপনার বৈশিষ্ট্য, মানুষের বাহ্যিক এবং আভ্যন্তরীণ বৈশিষ্ট্য রয়েছে ভালো মানুষ হওয়ার জন্য, শুধু বাহ্যিক বৈশিষ্ট্য দিয়ে ভালো মানুষ হয় না, মনটাও ভালো হইতে হবে তার আগে। মন ভালো হলে তখন কথাবার্তা ভালো হবে। মন যত বেশি ভালো হবে তত বেশি বাহ্যিক ভালো আমলগুলি আরও শক্তিশালী হবে, সুন্দর হবে। আর মন যদি খারাপ থাকে তার সাথে ভালো আচরণ, এটা হচ্ছে অ্যাক্টিং করা, টেম্পোরারি, লাস্টিং করবে না। ওইটা স্বার্থ কেটে পড়লে তখন আপনি একবারে বোধ চরিত্রের হয়ে যাবেন। আজকাল অধিকাংশ মানুষ এইরকমই, কিন্তু যতদিন আপনার স্বার্থ আছে, এত ভালো মানুষ, ওর মতো ভালো মানুষ দুনিয়াতে দেখেননি আপনি। কিন্তু যখন স্বার্থ কেটে পড়েছে, এত খারাপ মানুষ দুনিয়াতে আমি পাইনি। হচ্ছে না? কারণ এই যে ইটা ছিল তার, হ্যাঁ, চরিত্র ভালো, ভালো আচরণটা ছিল, দুনিয়ার খাতিরে ছিল সেই জন্য। কিন্তু ভিতর থেকে হইলে সবসময় সেটা হইতো। শত্রুর সাথেও ভালো আচরণ হইতো, তার সাথে সম্পর্ক একসময় ছিল, এখন নেই। তার মানে এই নয় যে তার রাত দিন গীবতে লেগে যাব আর তার মানহানি করব, তাকে ছোট করার চেষ্টা করব, তার সাথেও আমি ইনসাফ নাই আচরণ করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো নরম ভাষায় কথা বলা এবং হাসি মুখে কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা, সূরা বনী ইসরা আয়াত নম্বর 53 ইরশাদ করেছেন, ওয়াকুল্লি ইবাদি, আল্লাহ বলছেন, হে নবী, আমার বান্দাদেরকে, মানুষকে বলে দাও, কি বলে দাও? ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, তারা বেশি ভালো কথা যেন বলে। আল্লাহু আকবার। শুধু ভালো কথা বলেননি, কি বলেছেন? আহসান, যেটা বেশি ভালো কথা, সেটা আপনি আপনার স্ত্রীর সাথে বেশি ভালো কথা যদি বলেন, আপনার ছেলে মেয়েদের সাথে যেটা সবচেয়ে বেশি ভালো কথা সেটা যদি বলেন, বাপ মায়ের সাথে যেটা বেশি ভালো সেটা যদি আচরণ করে, ভালো কথা বলেন, তাহলে সম্পর্ক ভালো হবে না? স্ত্রী ভালোবাসবে না? স্বামীর সাথে যদি স্ত্রী বেশি ভালো কথা বলে তো সেই স্বামী ভালোবাসতে বাধ্য। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, যাদের সাথে দেখা সাক্ষাৎ চলাফেরা হচ্ছে, বেশি ভালো ভাষায় যদি কথা বলেন, সে কখনো আপনার বিরুদ্ধে যেতে পারে না, কখনো সে আপনার খারাপই চাইতে পারে না, সবসময় আপনার দরদি হিতাকাঙ্ক্ষী হবে। জি, আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, বেশি ভালো কথা বলিও, কারণ শয়তান সব সময় ওত পেতে আছে। ইন্নাশ শায়তানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান আপোষে লড়াবার চেষ্টা করে। শয়তান সবসময় ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করে। ভালো চলছেন তারপরও নেগেটিভ কথা মগজে দেওয়ার চেষ্টা করে শয়তান। ইন্নাশ শায়তানা ইয়ানজাগু বাইনাহুম, সব সময় সুযোগ নিয়ে আছে কি করে সম্পর্ক খারাপ করা যায়। ইন্নাশ শায়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, কারণ শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু, আর শত্রু কখনো আপনার ভালো চাইবে না, আপনার কল্যাণ চাইবে না। সুতরাং সতর্ক, সাবধান। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াজিফাতুল মুসলিম মা ইখওয়ানি, একজন মুসলিমের ডিউটি হচ্ছে, দায়িত্ব হচ্ছে বন্ধু বান্ধবের সাথে, ভাই বেরাদরের সাথে, আইয়াকুনা হাইয়ানান লাইয়ানান বিল কওলি ওয়াল ফিল, সে যেন সহজ হয়, সরল হয়, নরম হয় কথায় এবং কাজে। কথা কাজে যেন সহজ সরল হবেন আপনি, কারোর যেন কঠিন হবেন না। সব কিছুকে সহজ করুন। ভুল করেছে, আপনি তো ভুল করতে পারেন, এ কথা চিন্তা করলেই তো হয়। আমাদের পরিবারের সদস্যরা যারা ভুল করছে, তো আমি তো ভুল করছি, আমি তো ওদের মতো একসময় ছিলাম, বা ওর চাইতেও খারাপ ছিলেন অনেকে, তার চাইতে তো ভালো, যে ভালো তরবিয়ত পেয়েছে এখন আপনার ছেলেমেয়েরা, এই বিষয়গুলি চিন্তা করে দেখুন আপনি। সুতরাং এইভাবে যেন বন্ধু বান্ধব যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সে দিনী ভাই হোক, আর রক্তের ভাই হোক, আর পাড়া প্রতিবেশীর ভাই হোক, তাদের সাথে কথা কাজে যেন সহজ সরল হয় এবং নম্র হয়। কেন? লিআন্না হাযা মিম্মা ইউজিবুল মাওয়াদ্দাতা ওয়াল উলফাতা বাইনান নাস, কারণ যখন আপনি সহজ সরল মানুষের সাথে হবেন, সব বিষয়কে সহজ করে দেবেন আপনি এবং নরম হবেন, তখন এটি ভালোবাসা সম্প্রীতিকে কি করবে? মানুষের মাঝে শক্তিশালী করবে, মজবুত করবে। ওয়াহাযিহিল উলফাতু ওয়াল মাওয়াদ্দাতু আমরুন মাতলুবুন লিশার,
আর এই ভালোবাসা সম্প্রীতি সমাজে, পরিবারে, হ্যাঁ, আর দেশে এটি শরীয়তে অত্যন্ত আবশ্যক বিষয়। শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এটি বড়ই গুরুত্ব রাখে। ওয়ালিহাদা নাহান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য নবী সাহেব নিষেধ করেছেন আনকুল্লে মা ইউজিবুল আদাওয়াত ওয়াল বাগদা, এমন কোনো খারাপ আচার আচরণ, কথা, কাজ থেকে নিষেধ করেছেন যাতে মানুষের মাঝে শত্রুতা পয়দা হয় অথবা বিদ্বেষ, দূরত্ব সৃষ্টি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তারপর আরও বলছেন যে একজন মানুষের জন্য উচিত যখন দেখা সাক্ষাৎ হবে তখন হাসি মুখে দেখা সাক্ষাৎ করা এবং নম্র আচরণ করা আর ভালোভাবে চলাফেরা করা। বলছেন কিসের জন্য? যে এগুলি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। আন্নাহু কানা দায়েমাল বিশর, সবসময় তিনি হাসি খুশি থাকতেন। ও কাসীরাত তাবাসসুম, সবসময় মুচকি হাসি দিয়ে কথা বলতেন। ওয়া জিদ্দাহুল আবুসু ওয়া তাকতিবু ওয়া দামআউল ইনশিরাহ, আর এর বিপরীত হাসি মুখ হওয়া আর তারপরে সবসময় হাস্যোজ্জ্বল থাকা। এর বিপরীত হচ্ছে কি করা? ভুরুকুঞ্চিত করা, হ্যাঁ, আর তার বিরক্তি বোধ করা, আর খোলা মনে কথা না বলা, সংকীর্ণ মনা হওয়া, এগুলি মানুষের সম্পর্ক খারাপ করে। মেম্মায় ইহুদেসুন নফুর, যাতে ঘৃণা ছড়ায়, যাতে ঘৃণা তৈরি করে। 4 নম্বর সুসম্পর্ক বৃদ্ধি করার উপায় হচ্ছে মানুষের কখনো দ্বারস্থ হবেন না আপনি, মানুষের কাছে কোন কিছু চাইবেন না আপনি। তাআফফুফ আনিস সওয়াল, সেটা সাহায্য চাওয়া হোক, ভিক্ষা চাওয়া হোক, অথবা কোনো রকমের সহযোগিতা চাওয়া হোক, আর্থিক না হোক, হ্যাঁ, সময় চাইছেন, হ্যাঁ, আর তারপরে শ্রম চাইছেন আপনি, হ্যাঁ, বলছেন যে ভাই আপনার তো গাড়ি আছে, চলেন একটু আমাকে পৌঁছে দেন, ভাই আপনার তো গাড়ি আছে, চলেন একটু আমাকে এয়ারপোর্ট পৌঁছে দেন, ভাই গাড়ি আছে তো এইটা করে দেন, ওটাও করবেন না। কারণ যখন চাইতে লাগবেন তখন একটা বিরক্তি চলে আসতে পারে। সবাই একই রকমের না, চাওয়াটা কমিয়ে দেবেন। এমনকি ধার চাওয়া, যারা জীবনে ধার চান না তারা যেখানে বসবাস করেন না কেন, কেউ আপনাকে ছোট করতে পারবে না যে কোনো দিন আমার কাছে ধার চেয়েছিল, অথবা সে ধার নিয়েছে আর তারপরে বিলম্ব করেছে, বলার সুযোগই না, আমি ধারই নিইনি, ঠিক কিনা? শুধু সাহায্য চাওয়া নয়, বরং আপনি ধার কর্জাও চাইবেন না। আপনার যদি প্রয়োজন থাকে আর আপনার কাছাকাছি মানুষ হয়, ঘনিষ্ঠ মানুষ হয়, তাহলে আপনার প্রয়োজন উপলব্ধি করবে এবং তার অনুভূতিতে নাড়া দেবে যে এই লোকটি তো জীবনে তার অভাবের কথা প্রকাশ করে না, আমি একটু খোঁজ নিয়ে দেখি কিভাবে চলে, এত ছেলে মেয়ে নিয়ে কীভাবে চলে, অথবা এইভাবে অল্প বেতনে কীভাবে চলে, কী অবস্থায় আছে তারপর অসুস্থ মানুষ, তার চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না, কোথা থেকে হচ্ছে, নিজেই খোঁজ নেবে। আল্লাহ রব্বুল আলামিন যিনি রিজিক দাতা, তিনি আপনার সাহায্য সহযোগিতার জন্য কাউকে নিয়োজিত করে দেবেন, কারো কলবকে, অন্তরকে আপনার দিকে ঝুঁকিয়ে দেবেন যে সে আপনার খোঁজ খবর নেবে। এরকম কোয়ালিটি যখন হয়ে যাবে তখন আল্লাহ এটাই করবেন। কিন্তু মানুষের থেকে অভাব মুক্ততা প্রকাশ করতে হবে। আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো কাছে নিজের প্রয়োজনের কথা বলি না। এই মর্মে একটি হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহ, এবং আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহা যে তার রয়েছে, তার 944 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু আযজা ওয়া জাল, তুমি দুনিয়া বিমুখ হয়ে যাও, মানে আখিরাতমুখী হয়ে যাও। দুনিয়াকে পিছনে ফেলে দাও, তার মানে পরকালমুখী হও, সবসময় পরকালের চিন্তা করো, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হইও না, দুনিয়ার খাই করিও না, কি করে চলবে, কি করে উন্নতি করব, কি করে বড় হব, কি করে পয়সাওয়ালা হব, কি করে সুখী হব, রাতারাতি সবাই বড় লোক হয়ে যাচ্ছে, ওইসব চিন্তা করিয়েন না আপনি। ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়া বিমুখ হন আপনি, আখিরাতমুখী হন, জহুদ যেটিকে বলা হয়। তাহলে কি হবে? ইউহিব্বুকাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের ভালোবাসা কি করে পাবে? দ্বিতীয় পয়েন্ট বলছেন, ওয়াজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস, আর মানুষের কাছে যা কিছু আছে তা থেকে তুমি বিমুখ হয়ে যাও। আপনি কোটিপতি, আমার নেই, কিন্তু সেই জন্য আমার প্রয়োজন, আমার অভাব, আমার গরজ আপনার সামনে পেশ করব না, আপনার রবের কাছে, আমার রবের কাছে পেশ করব না।
এইরকম যখন হয়ে যাবেন, ইউহিব্বুকান নাস, মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ ভালোবাসবে। এটা পরীক্ষিত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহর কাছে যদি যা কিছুই চান না কেন, যদি হালাল চান, আপনি আল্লাহকে নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন? হ্যাঁ, না খুশি হবেন? যত চাইবেন তত বেশি আল্লাহ খুশি হবেন। জি, কিন্তু মানুষের কাছে যত বেশি চাইবেন তত কি, তত নাখুশ হবে, অসন্তুষ্ট হবে এবং তত কেটে পড়ার চেষ্টা করবে। যদি কোনো মানুষের কাছে একবার বেশি ধার কর্জা চান, আপনাকে দেখলে ভয়ে কেটে পড়ার চেষ্টা করে, কি জানি আবার দেখা হচ্ছে কি না বলে। একবার তো দিয়েছি 1000, হ্যাঁ, আর একবার দিয়েছি 2000, হ্যাঁ, এখন কি জানি 5000 যদি চেয়ে ফেলে, তা আগে কেটে পড়ে, সব দেখাই করবো না। করবে না। ফিরি খাওয়া যদি অভ্যাস থাকে কারো, যখনই দেখা হয় একটু হালকা করে চলেন, একটু যাই বুফেতে চা খাই, আর চলে গেলেন, চট করে চলে গেলেন। হ্যাঁ, শেখ নাস্তা নিয়ে আসি, অনেক ভাইয়েরা কিন্তু বলেন একটু নাস্তা নিয়ে আসি, ভালো নাস্তা আছে, এইটা আছে সেটা আছে। যদি হ্যাঁ ঠিক আছে, তাহলে আর বেশি দিন বলবেন না। বুঝলেন না, ফেসে গেছি, বলে ফেসে গেছি, বললেই হ্যাঁ করে দিবে। বুঝতে পারছেন না? আর জীবনেও আমি হ্যাঁ যদি না করি তো বহুবার সারা জীবন বলতে থাকবেন, কারণ জানছেন যে এই বলে আমি নেকিও পেয়ে গেলাম আর আমার খরচও হইল না। বুঝতে পারছেন না? কিন্তু যখনই বললেন যে চলেন, সামনে একটা হোটেল আছে, খুব ভালো ভিআইপি হোটেল আছে, খাবার দাবার খুব ভালো, চলেন, দ্বিতীয়বার আর খুব বেশি উদার হয়ে 2-4 বার বলবেন, তারপর একটু দূরেই থাকবেন। একটা উদাহরণ দিলাম। জি, এই জন্য পর খাওয়া লোক হবেন না, পরকে খাওয়াবার চেষ্টা করবেন, পরের উপকার করার চেষ্টা করবেন, পরের কাজে আসার চেষ্টা করবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই ছিল হাদিস। আল্লাহর ভালোবাসা পাবেন দুনিয়া বিমুখে, আখেরাতমুখী হইলে, আর মানুষের ভালোবাসা পাবেন মানুষের কাছে যা আছে সেটা থেকে অমুখাপেক্ষী হইলে। যে আপনার কাছে আপনার, তা আমার তাতে কি, আমার রব আমাকে দেবেন, আমার রব আমার প্রয়োজন মেটাবেন। যে অবস্থায় আল্লাহর কাছে যত বড় লম্বা চাদর, আমাকে ততটা পা লম্বা করব আমি, জি, এইভাবে আমি চলব। কিন্তু আমার কাছে নেই আর দিব, হ্যাঁ, পা লম্বা করে, আর যখন পা ঢাকছে না আমার এই ছোট চাদর দিয়ে, তখন আপনার কাছ থেকে চাদর চেয়ে আমার পা ঢাকার চেষ্টা করবো, ভিক্ষা চেয়ে বা ধার কর্জা চেয়ে। এ বদ স্বভাবটা বাদ দিতে হবে, তাহলে মানুষ ভালোবাসবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলে তৌফিক দান করেন। 5 নম্বর ভালোবাসা বা সম্প্রীতি, কি বলছিলাম, সুসম্পর্ক বৃদ্ধির উপায়, সেটি হচ্ছে পারিবারিক ক্ষেত্রে। কারণ পারিবারিক ক্ষেত্রে আমরা একসাথে একে অন্যে খাওয়া দাওয়া করি, আর তারপরে বিভিন্ন অনুষ্ঠান হইলে তখন হয়তো একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে বসে খাওয়া দাওয়া করা। আজকাল পশ্চিমা সভ্যতা এমন ব্যাপক আকার ধারণ করেছে মুসলিম পরিবারগুলিতে, আর এত মানুষের ব্যস্ততা বেড়েছে যে 3 বারের 1 বারও স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে একসাথে বসে একই দস্তরখানে খাবে, এইরকম পরিবার খুবই কম পাবেন। আল্লাহ, আমি মানুষের অবস্থা খোঁজ খবর নিয়ে বলছি, তাদের যারা গোটা সপ্তাহে হয়তো ওই ছুটির দিন, একদিন উইকেন্ডে যে ছুটি আছে, ওই দিন ছাড়া ছেলে মেয়ের সাথে খেতে বসে না। তাদের ছেলে মেয়েদের সাথে ভালোবাসা জন্মিবে, স্বামী স্ত্রীর ভালোবাসা জন্মিবে। রাত্রে 11টা 12টা 1টে আপনি দুনিয়াদারি করে ফিরবেন, আপনার স্ত্রী কত আর অপেক্ষা করবে? শরীর তার ঠিক রাখার জন্য সে আগে রাত্রে 7টা 8টায় খেয়ে ফেলেছে, আপনি এসে রাত 12টায় খেতে চাইবেন বা খাবেন হয়তো। আপনার ছেলেমেয়েরা যখন আপনি বাসায় আসছেন তার আগে সব ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে, আর দুপুরেও বাইরে থাকলেন, সকালে আপনি ঘুমিয়ে থাকলেন, হয়তো আপনার অফিস নেই অথবা ডিউটি নেই, আপনার ছেলেমেয়েরা মাদ্রাসা স্কুল যাচ্ছে, সকালে ওরা নাস্তা খেয়ে অত নাস্তা বেঁধে নিয়ে চলে গেল। এ হচ্ছে আজকালকার লাইফস্টাইল। তাহলে কি করে পারিবারিক সুসম্পর্ক বৃদ্ধি পাবে? পারিবারিক সম্পর্কের অবনতি এই জন্য ঘটছে, বিভিন্ন কারণে, এটি গুরুত্বপূর্ণ কারণ। এতে হয় কি, ফির এই সময়টা খাওয়া দাওয়ার সময়, কারণ খাওয়া দাওয়ার সময় মানুষ যদি জ্ঞানী হয় তো ছেলে মেয়েদের বকাবকি করে না। যাদের বকাবকি করার স্বভাব আছে, শাসন করা বেশি স্বভাব আছে, তারাও খাওয়া দাওয়ার সময় ভাবে যে ছেলে মেয়েকে একটু আরামে খেতে দিই। বুঝতে পারছেন না? এই সময়টাই ভালোবাসা আদান প্রদানের সময়।
একসাথে একটু আদর করে ছেলে মেয়েকে খাওয়াবেন। হ্যাঁ, আদর করে আপনার স্ত্রী আপনাকে দয়া তুলে দিচ্ছে, খাওয়াচ্ছে, আপনি তার দিকে দেখছেন যে আমাকে দিল, কিন্তু তার জন্য আছে কি না সেটাও খোঁজ খবর নিচ্ছেন। এর মাধ্যমে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেই হাদিসটি আপনাদেরকে শোনাবো। তার আগে একজন ইমাম কালা বাজি একজন ইমাম ছিলেন, তিনি বলছেন আল মুওয়াকালাতু আওকাদু আসবাবিল উলফা, একসাথে বসে খাওয়া দাওয়া ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি করার গুরুত্বপূর্ণ একটি কারণ। এক প্লেটে বসে যদি খান আর কথা বলছেন, খাচ্ছেন, যেমন আরবদের ট্রেডিশন, এটা কিন্তু ভালো, কিন্তু নষ্ট করা চলবে না। আবার এটা দিক ভালো, একসাথে বসে খাওয়া ভালো একই প্লেটে, কিন্তু এত বেশি খাবার নিলেন যে অর্ধেক বা তার বেশি নষ্ট করে ফেলে দিলেন, তাহলে তখন হারাম নাজায়েজ কাজ করেন আপনি। নাহা রাসূল আনি যাতিল মাল, ধন সম্পদ নষ্ট করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অল্প করে নেন, যতটা খেতে পারবেন চারজনে ততটা রাখেন প্লেটে, আর নাহলে তার চাইতেও কম করে নেন, লাগলে আবার উঠিয়ে নেবেন, আর একসাথে বসে খান। সেপারেট প্লেটে খাওয়ার চাইতে উত্তম। আচ্ছা, আর যদি সেপারেট প্লেটও খাওয়া হয় কিন্তু একই জায়গায় দস্তরখানে বসে আশেপাশে খাচ্ছেন, এইটাও মোটামুটি চলে। কিন্তু আর একটি পশ্চিমা তরিকা হচ্ছে কি, বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, ওঠাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে আর খাচ্ছে, এবং হাঁটছে আর খাচ্ছে অভদ্রের মতো। কথা বুঝতে পারছেন? জায়গা কেউ পেলো, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এতে কখনো বরকত হবে না, আর কখনো সুসম্পর্ক বৃদ্ধি পাবে না। জি, তো বলছেন আল মুওয়াকালাতু আওকাদু আসবাবিল উলফা, একসাথে খাওয়া দাওয়া করা এটি ভালোবাসা সম্প্রীতি বা সুসম্পর্ক বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপায়। ও আওসাকু ওরাল ইস্তিনাস, একজন আরেকজনের সাথে মিল মহব্বতের জন্য অত্যন্ত শক্তিশালী হাতল। সাহাবী ওয়াহশী বিন হারব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে আন্না আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালু ইয়া রাসূলুল্লাহ, বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইন্না নাকুলু ওয়ালা নাশবা, আমরা এত খাওয়া দাওয়া করি, তখনকার যুগে এত খাওয়া দাওয়া ছিল, তারপরও খাওয়া দাওয়া করি, কিন্তু আমাদের তৃপ্তি হয় না খেয়ে দে। যারা খুব তাড়াতাড়ি খান, অনেকে তাড়াতাড়ি খেতে অভ্যাস হচ্ছে। ছোট বাচ্চাদের দেখবেন, কিছু কিছু বাচ্চারা আছে এত তাড়াতাড়ি খাবে যে ও মুখে দেওয়ার সাথে গিলে ফেলবে, ও চিবাবে না, ওর কিন্তু পেট ভরবে না। আর পেট ভরে গেলেও ওর মনও ভরছে না, সে আরও খাচ্ছে, নিজের ক্ষতি করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু তৃপ্তি পাচ্ছি না, খাই দাই কিন্তু মন ভরে না, তৃপ্তি হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফালাআল্লাকুম তাফতারিকুনা, মনে হয় তোমরা ভিন্ন ভিন্ন খাওয়া দাওয়া করছো, পৃথক পৃথক হয়ে খাওয়া দাওয়া করছো। কালুর নাম, হ্যাঁ আমরা আলাদা আলাদা বসে খাই, সেপারেট খাই। কালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজতামিউ আলা তুআমিকুম, তোমরা খাওয়া দাওয়া একসাথে করো, খাওয়া দাওয়া একসাথে করো। একসাথে খাওয়া দাওয়ার তরিকা হচ্ছে দুটি, এক প্লেটে, যেটা বেশি উত্তম, কিন্তু শর্ত বললাম খাবার নষ্ট করবেন না। আরেকটি হচ্ছে ভিন্ন ভিন্ন প্লেটে, কিন্তু সার হয়ে বা গোল হয়ে নিজের নিজের প্লেটে খান, একসাথে বসে কাছাকাছি হয়ে খান, যাতে করে হয়তো আপনি একটু কম খাবেন, আরেকজন বেশি খাবে, তো আপনার ও তার সমান আছে, আপনি যে বেশি খাবে তাকে দিয়ে দিলেন হয়তো, যাতে করে নষ্ট না হয়। তো আর কাছাকাছি থাকলেন, কথা বললেন খাওয়া দাওয়ার সময়। মানুষ অনেক সময় ব্যস্ততা আর জামান নাই, কথা বলার অন্য সময় সুযোগ পায় না, কিন্তু খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া চলছে, একটু কথাবার্তাও চলছে। তোমরা একসাথে খাওয়া দাওয়া করো, ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করো, ইউবারাক লাকুম ফিহি, তাহলে তোমাদের খাওয়াতে বরকত দেওয়া হবে, খাবারে বরকত দেওয়া হবে। বরকত হয় না, সেই জন্য তোমরা তৃপ্তি পাও না, খেয়ে দে মন ভরে না, পেট ভরলো মন ভরে না। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদ ইবনে মাজার হাদিস, মুসনাদ সহিহ ইবনে হিব্বান হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, সহিহুল জামির 142 নম্বর হাদিস। 6 নম্বর বিষয়, সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য মুসলিমদের যে কোনো সমস্যাকে গুরুত্বের দৃষ্টিতে দেখা। আপনার আমার দ্বারা যদি সম্ভব হয় যে আপনার আমি কাজে আসতে পারবো,
আপনার পাশে দাঁড়াইতে পারবো, আপনার উপকার করতে পারবো, বা উম্মতে মুসলিম আর মুসলিম উম্মার কিছু আমি উপকার করে দিতে পারবো, তাহলে উপকার করা। আপনি মানুষের কাজে আসে। আপনার নিজের ম্যাটারটা শুধু আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয়, আপনার নিজের পেট, নিজের সংসার, নিজের ইনকাম, নিজের ছেলে মেয়ে শুধু গুরুত্বপূর্ণ, আর মুসলিম উম্মাহ জাহান্নামে চলে যাচ্ছে, মুসলিম উম্মাহ কাফেরদের গোলাম হয়ে যাচ্ছে, মুসলিম উম্মাহ দিন থেকে বেরিয়ে চলে যাচ্ছে, আর মুসলিম উম্মাহ জাহেল মূর্খ থেকে জাহান্নামে চলে যাচ্ছে, না দিন শিখছে না দিন আমল করছে, মুসলিম উম্মাহ মার খাচ্ছে, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে দুশ্মন আমাদের কাছে আসেনি, ওই দেশে আছে। এটা করলে হবে না। আল ইহতিমাম বিউমুরিল মুসলিমিন, মুসলিমদের চিন্তা রাখতে হবে সবসময় মাথায়। কিছুই করতে পারবো না হয়তো আমরা সাধারণ মানুষ, দোয়া তো করতে পারবো। কয়জন লোক দোয়া করেছেন? যারা বড় বড় কথা বলে থাকেন, হ্যাঁ, অন্যদের সম্পর্কে, এই সরকার কিছু করে না, এই শাসক করে না, এই অমুক দেশের এরা করে না, আপনি কি করছেন বলুন? যে আপনি কতবার দোয়া করেছেন ফিলিস্তিনের মুসলিমদের জন্য? আপনি কয়বার দোয়া করেছেন আপনার প্রতিবেশী মজলুম আরাকানিদের জন্য, বার্মার মুসলিম ভাই বোনদের জন্য? আপনি কতবার দোয়া করেছেন মজলুম মুসলিম, যেখানে জুলমের শিকার হচ্ছে বিভিন্ন দেশে, হ্যাঁ, সুডানে যেই অবস্থা মুসলিমদের, আপনি কয়বার দোয়া করেছেন? জানেনই না হয়তো এই খবর, জানার প্রয়োজনই মনে করেননি আপনি হয়তো, যে আমার মুসলিম ভাই বোনরা কোথায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ বলছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। একটি হাদিসে এই ভাষায় রয়েছে, অন্য হাদিসে রয়েছে তারাল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তাআতুহিম ওয়া তারাহুম কাল জাসাদিল ওয়াহিদ। মুসলিমরা তাদের, হ্যাঁ, ভালোবাসার ক্ষেত্রে এবং সহানুভূতির ক্ষেত্রে, আর একজন অপরজনের উপর মায়া মমতার ক্ষেত্রে একটি দেহের মতো, একটি দেহের মতো, একজন মানুষের শরীরের মতো। আমার আঙ্গুলে যদি সামান্য একটু কেটে যায়, ব্যথা পাই, তাহলে শুধু আঙ্গুল ব্যথা করবে না, গোটা শরীর ব্যথিত হবে, গোটা শরীর কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তাদালাহু সাইরুল জাসাদে বিসাহরে ওয়াল হুম্মা, সমস্ত শরীর কষ্ট পায়, যার ফলে রাত জাগলে আমার গোটা শরীর রাত জেগে আছে, অথচ চোখে ব্যথা নেই, ব্যথা আছে আমার আঙ্গুলে, ব্যথা আছে পায়ের নখে, কোথায় একটু ব্যথা আছে, কিন্তু সারা রাত অনিদ্রা, ঘুম হয়নি, এবং জ্বর এসেছে, গোটা শরীরে জ্বর এসেছে, শুধু পায়ের ওই ব্যথার জায়গাতে যে জ্বর আসেনি, গোটা শরীরে জ্বর এসেছে। এই উদাহরণ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজাস্তা কামিন হোক অজুন, একটা কোনো অঙ্গে যদি সে আক্রান্ত হয়, কোনো ব্যাধি হয়, ব্যাধিগ্রস্ত হয়, তাদা আল্লাহু সাইরুল জাসাদ, তো গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাঁত দিয়ে থাকে, বিসাহরি ওয়াল হুম্মা, রাত জাগরণের ক্ষেত্রে, অনিদ্রার ক্ষেত্রে এবং জ্বরে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে। সুতরাং মুসলিমদের বিষয়গুলি নিয়ে আমাদেরকে সবসময় চিন্তাশীল থাকতে হবে, মুসলিমদের ব্যথায় ব্যথিত হইতে হবে, মুসলিমের খুশিতে আমাদের খুশি হইতে হবে, মুসলিমদের শক্তিশালী হওয়াতে আমাদেরকে শক্তিশালী, আলহামদুলিল্লাহ, আমি অনেক দূরে তাদের থেকে, কিন্তু তাদের কথা শুনে আমাকে খুশি লাগছে, তারা সুখে আছে সুতরাং খুশি লাগছে, তারা ভালো অবস্থায় আছে বা ভালো অবস্থানে গিয়েছে সুতরাং খুশি। কোথায় এই বন্ধন? এই জাতীয়তা এই বন্ধনকে খেয়ে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। জাতীয়তার মূর্তি, মনে রাখবেন, এই মুসলিমদের ইসলামিক ভ্রাতৃত্বকে শেষ করে ফেলেছে। শুধু নিজের ভাষাভাষী অথবা নিজের আঞ্চলিকতা, নিজের জাতি আর নিজের দেশ, এর ভিন্ন চিন্তা করার কোনো সময় নেই। এমনকি দেশের কথাও চিন্তা করেন না হয়তো অনেকে, শুধু নিজের পেটের কথা, নিজের সংসারের কথা, নিজের স্বার্থের কথা চিন্তা করছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। 7 নম্বর সুসম্পর্ক বৃদ্ধি করার উপায় হচ্ছে মাঝে মাঝে উপঢৌকন দেওয়া, হাদিয়া তোহফা দেবেন, গিফট দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট শুধু নিতেন না, সবসময় দিতেন। ওয়াইউসিবু আলাইহা, কানা রাসূলুল্লাহ ইয়াকবালুল হাদিয়াতা ওয়াইউসিবু আলাইহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন যে আজকালকার মতো, আজকাল তো আমরা এত দুর্বল, হ্যাঁ, আর্থিক দিক থেকেও দুর্বল, আর তারপরে ইমানের দিক থেকেও দুর্বল, যার ফলে আলেম সমাজ মনে করি যে জনগণ আমাদেরকে গিফট দেবে আর আমরা বাস, হ্যাঁ, না না, মোটেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু আদর্শ এটি ছিল না। কি আদর্শ ছিল? ইয়াকবালুল হাদিয়াতা, হাদিয়া কবুল করতেন, কেউ দিলে না করতেন না, দেবেন জাযাকাল্লাহ খায়র, হ্যাঁ, অসুবিধা নেই, দেন।
ওই ওসিব আলাইহা, এবং তার প্রতিদান দিতেন। প্রতিদান সেম সেম দিতে হবে জরুরি নয় যে আপনি আমাকে একটা আতর দিলেন তো আপনাকেও আতর দিতে হবে। যেমন আমরা গ্রাম অঞ্চলে দেখেছি, আত্মীয়দের কেউ যদি একটা শাড়ি দেয়, একটা লুঙ্গি দেয়, তো ওদের যখন মেহমান আসলে ওদেরকে একটা লুঙ্গি দিতে হবে। বিয়ে খেতে গেলে পয়সা দিতে হবে, কত টাকা দিল রে লিখে রাখে রে, কারণ ওদের বিয়ে লাগবে ওদের অতটাই দিব। না না না, এইটা তরিকা না, এটা তরিকা না। তরিকা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে যেটা দিতে পারবো। উদাহরণ দিই, হয়তো আমাকে হাদিয়ে দিলেন আপনি, আমি আপনাকে হাদিয়ে দিতে পারলাম না, কিন্তু আর একদিন একটা আপনার ভালো উপকার করে দিলাম, হ্যাঁ, ভালো পরামর্শ দিলাম, আপনাকে একটা ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে দিলাম, অথবা আপনাকে একদিন দাওয়াত দিলাম, হ্যাঁ খাওয়াইলাম, হ্যাঁ এক কাপ চা খাওয়াইলাম, হ্যাঁ ভালো ভাষা বললাম, ওয়াইসিব আলাইহা হইল। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল এই দিক নির্দেশনা দিয়েছেন সূরা নিসাতে, ওয়াইদা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি তোমাদেরকে তাহিয়া দেওয়া হয়, এই আয়াতের তাফসীর অনেকে মনে করে শুধু সালাম না, সালামও এবং তার সাথে হাদিয়া উপঢৌকন। যদি তোমাদেরকে হাদিয়া উপঢৌকন দেওয়া হয় তাহলে ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চাইতে ভালো হাদিয়া দেওয়ার চেষ্টা করো। আপনাকে যদি 10 টাকার কেউ হাদিয়া দেয় 10 রিয়ালের, তাহলে আপনি তাকে 12 রিয়াল, 15 রিয়াল, 20 রিয়াল দেওয়ার চেষ্টা করেন। যদি না দিতে পারেন আর উদ্দুহা, সমান সমান দেন, মোটামুটি ও 10 রিয়ালে দিয়েছে আপনিও 10 রিয়াল দেওয়ার চেষ্টা করেন। তাও যদি না দিতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাউকে যদি কেউ হাদিয়া উপঢৌকন দেয়, উপহার দেয়, তাহলে ফাকাফিউহু, তাহলে তার বদলা প্রতিদান দাও। ফাইনলাম তাজিদু মা তুকাফিউহু, যদি বদলা না দিতে পারো, অভাব আছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে কোনো বড় ব্যক্তি কিন্তু অর্থের দিক থেকে বড় না, আলেম মানুষ, হ্যাঁ, তাকে অনেকেই হাদিয়া দেয়। এখন এক একজন করে যদি যত লোক হাদিয়া দেয় আমি দিতে লাগি, তো আমার তো জুটবেই না, কোথা থেকে জুটবে তাহলে, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশন কি, ফাদউ লাহু, যদি না দিতে পারো তাহলে তার জন্য দোয়া করে দাও। আর সবচেয়ে ভালো দোয়া, সংক্ষিপ্ত দোয়া, জাযাকাল্লাহু খায়রান, যেটাকে অনেকে হালকা মনে করছে। আপনি যতটা করলেন তার চাইতে অনেক অনেক খায়রান, মানে উৎকৃষ্ট আল্লাহ যেন বদলা দেন। আপনি শুধু দুনিয়া, আপনি 10 টাকার হাদিয়া দিলেন আপনি হয়তো, কিন্তু আমি দুনিয়া এবং আখিরাতের দোয়া দিলাম হয়তো। আমি আপনাকে 10 টাকার উপকার করলাম, কিন্তু আপনি জাযাকাল্লাহু খায়রান একটা পয়সার কিছু দিতে পারলেন না, কিন্তু এই দোয়া দিয়ে আমার দুনিয়া আখিরাতকে সুন্দর করে দিলেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাহুল্লাহর কিতাব রয়েছে, তাতে রয়েছে তাহাদাও তাহাব্বু, তোমরা একে অপরকে কি করো, হাদিয়া দাও, উপহার দাও, তাহলে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে, বাড়বে। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, ইরওয়াউল গালিলের 1601 নম্বর হাদিস। 8 নম্বর উপায়, এটি অত্যন্ত ব্যাপক কথা, পয়েন্ট, সেটি হচ্ছে দ্বীন ইসলামের যতগুলি বিধিবিধান আছে এর উপরে সুন্দরভাবে আমল করেন আপনি। আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেন ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, দৈনন্দিন ধার কর্জা নেওয়া দেওয়ার ক্ষেত্রে আপনি কি করেন, দ্বীন ইসলামের বিধিবিধান মোতাবেক আমল করেন। যত বেশি আমল করবেন তত সুসম্পর্ক বৃদ্ধি পাবে, তত বেশি সুসম্পর্ক বৃদ্ধি পাবে। এ মর্মে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, সাবাবুল ইজতিমা ওয়াল উলফাতে জামউদ্দিন ওয়াল আমালু বিহি কুল্লিহি, বলছেন মানুষের ঐক্য এবং ভালোবাসা, সম্প্রীতি, সুসম্পর্কের মাধ্যম হচ্ছে দ্বীনকে একত্রিত করা, দ্বীনের জ্ঞান অর্জন করুন, দ্বীন ইসলাম সম্পর্কে শিখুন, ওয়াল আমালু বিহি, তারপর আমল করুন। আপনি শুধু শিখে রেখে দিয়ে না, আমল করেন। জানছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে নম্রতা, ফাবিমা রাহমাতিল লিনতা লাহুম, তিনি কর্কশভাষী ছিলেন না, তিনি নিষ্ঠুর ছিলেন না, তিনি বিশ্বজাহানের জন্য রহমত ছিলেন। আর আপনি খারাপ আচরণ করছেন, তার কেমন করে হবে? আমল করেন, আপনি জানার পর আমল করছেন না। তারপরে আল্লাহ বলছেন, সে আয়াত নিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, গুরুত্বপূর্ণ একটি আয়াত, সূরা মায়দা আয়াত নম্বর 14, বলছেন আল্লাহ যে ফানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, মানব জাতিকে যে উপদেশ দেওয়া হয়েছিল, বিশেষ করে ইহুদিদের ক্ষেত্রে আয়াত নাযিল হয়েছে। ইহুদিদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তাওরাতে, সেগুলি তারা উপেক্ষা করেছিল, মানে আমল ঠিকভাবে করেনি। আজকাল মুসলিম অধিকাংশ বেআমল,
আমল করে না। আকীদা, ইবাদত, আখলাক সব ক্ষেত্রে আমল করে না। মুসলিম সমাজের চোর, মুসলিম সমাজের বেঈমান, মুসলিম সমাজের অধিকাংশকে ধার দেন, পার্টনারশিপে ব্যবসা করেন, টাকা পয়সার আমানত দেন, তো খেয়ানত করে ফেলবে, 9কে 6 করে ফেলবে, 6কে 9 করে ফেলবে। যেখানে স্বার্থ আছে সে স্বার্থ নিজের হাসিল করবে, আরাম হালাল কোনো তমিজ নেই। আল্লাহ বলছেন যখন তারা উপেক্ষা করেছিল মা যুক্কিরু বিহি, আল্লাহর উপদেশকে, ফাগরাইনা বাইনাহুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ, তাদের মাঝে আমি শত্রুতা বিদ্বেষ তৈরি করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে মানুষ যখন শরীয়তের উপর আমল না করে তখন আপোষে আল্লাহ কী করেন? হ্যাঁ, শত্রুতা তৈরি করে দেন। আপনার স্ত্রী বেহায়া বেপরদা চলবে, আপনি কোথাও অন্য জায়গায় আপনি খারাপ সম্পর্ক রাখছেন, আপনি অবৈধ সম্পর্ক রাখছেন, আর স্ত্রীকে চোখের আড়ালে রাখছেন, আপনি হারাম রিলেশন রাখছেন, অথবা আপনার স্ত্রী, অথবা আপনি বিভিন্নভাবে আপনি আমল করছেন না, বাড়িতে পারিবারিক যে আচার আচরণ হবে সেটা করছেন না, তখন আল্লাহ আপোষে কী করেন? শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে দেন। এরকম সমাজের ক্ষেত্রে, এরকম যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে সেই ক্ষেত্রে মনে রাখবেন। 9 নম্বর উপায় হচ্ছে সুসম্পর্ক বৃদ্ধি করা। সেটা হচ্ছে কাউকে যদি ভালোবাসেন, মানুষ তো আর গায়েব জানে না যে আপনি তাকে ভালোবাসেন, তার ক্ষেত্রে আপনি পজিটিভ, তাকে আপনজন মনে করেন, প্রিয়জন মনে করেন, তাকে জানিয়ে দেন, তাকে জানিয়ে দিতে বলা হয়েছে। জি, এটা রিয়াকারি নয়, লোক দেখানো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, ইযা আহাব্বার রাজুলু আখাহু ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বু, কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ভালোবাসে তাহলে তাকে যেন জানিয়ে দেয়, ভাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, উহিব্বুকা ফিল্লাহ, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসি, হ্যাঁ আপনার আমলের জন্য ভালোবাসি, আপনাকে ভালো মানুষ মনে হয় সেজন্য ভালোবাসি, উহিব্বুকা ফিল্লাহ, আল্লাহর জন্য, দুনিয়ার স্বার্থে ভালোবাসি না। এটি জানিয়ে দেওয়া, এতে কি হবে? ভালোবাসা, সম্প্রীতি এবং সুসম্পর্ক বৃদ্ধি পাবে। 10 নম্বর সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যতগুলি উত্তম চরিত্রের দিক রয়েছে, অত্যন্ত ব্যাপক। একজন মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য সারা জীবন লাগতে পারে, আর কোনো একজন বাহ্যিক ভালো মানুষ ছিল সারা জীবন, খারাপ হওয়ার জন্য 1 মিনিটও লাগতে না পারে। একটা খারাপ আচরণের জন্য আপনি সমাজে একবারে কুলুষিত হয়ে গেলেন, বদনাম হয়ে গেলেন আপনি। কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য অনেক সময় লাগে, ইতিবাচকও লাগে ভালো চরিত্রগুলি, ভালো বৈশিষ্ট্যগুলি, আর নেতিবাচক লাগে মানে খারাপ মন্দ আচার আচরণ থেকে বেঁচে থাকতে হয়। তো যখন যত বেশি চরিত্রবান হবেন তত বেশি আল্লাহ তাদের অন্তরে, আশেপাশে যারা আছে তাদের অন্তরে আপনার ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত সৃষ্টি করে দেবেন, যার ফলে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন পরস্পরকে ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণের ভিত্তিতে এবং আল্লাহ রাব্বুল দ্বীন পালনের ভিত্তিতে আল্লাহ রাব্বুল যেন মানুষকে ভালোবাসার তৌফিক দান করেন। মুসলিমদের সম্প্রীতি, ভালোবাসা, সুসম্পর্ক আল্লাহ যেন মজবুত করে দেন এবং আমরা যা কিছু শিখছি তার উপর আমল করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।